এক প্লেট চচ্চড়ি দেখতে একদম সাদামাটা, তবু খেতে গিয়ে আপনি নিজেই বলবেন এটা কিভাবে সম্ভব। কুমড়োর শাক তো সবাই চেনে, কিন্তু এই শাকে কাঁঠালের দানার হালকা কড়কড়ে টেক্সচার এবং বাকি সবজি মিলে এমন একরকম ম্যাজিক তৈরি করে যেটা এক চামচে মুড পাল্টে দিতে পারে। না, এখানে কোনো বাড়তি মশলা নেই, আর না আছে জটিলতা। তবু রান্না শেষে একটা প্রশ্ন থেকে যায়, এই স্বাদটা এলো কোথা থেকে? সবজি পুরনো, রেসিপি পুরনো, তবে এই চচ্চড়িটা কেন একদম নতুন মনে হয়? একটা কামড়েই বুঝে যাবেন, কম মশলা মানে কম স্বাদ নয়। আসুন দেখি কিভাবে কুমড়োর শাক একটা মেজাজ তৈরি করতে পারে। প্রথমে আমি শাকটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যায়। আর বাকি সবজিগুলোকে কেটে নিয়ে গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে কলাই তেলের বড়িগুলোকে দিয়ে ভেজে নেব। ভালো কড়কড়ে লাল ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নেব। এই বড়িগুলো শুধু কড়কড়ে টেক্সচার আনে না, এটার কারোর স্বাদ পুরো চচ্চড়ির টেস্টটাকেই ঘুরিয়ে দেয়। এবার ওই একই কড়াইতে 1 ছোট চামচ সর্ষের তেল দিয়ে 1 ছোট চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। তারপরে একে একে সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। প্রথমেই দিলাম আলু, তারপরে বেগুন, তারপরে ঝিঙে আর কাঁঠালের দানা। সবজিগুলো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো নুন আর 1 ছোট চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তারপরে কুমড়োর শাকটাকে দিয়ে মিশিয়ে নেব। সব সবজিগুলো দিয়ে মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 2-3 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে দেখতে থাকবো কতটা রান্না হয়েছে। যখন দেখবেন নিজস্ব একটা জল বেরিয়ে এসেছে আর শাকটা রান্না হওয়ার ফলে কোয়ান্টিটিতে কিছুটা কমেও গেছে, তার মানে রান্নাটা প্রায় শেষের দিকে। একটু নুন কম লাগছে বলে আমি সামান্য নুন দিলাম, আর সামান্য চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তাছাড়া এখানে 2 বড় চামচ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। আমাদের রান্না প্রায় শেষের দিকে। নামানোর আগে 1 ছোট চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলেই রেডি। আপনারা জানেন কি, এই চচ্চড়িতে প্রায় সব রকমের ফাইবার, ভিটামিন এ, সি, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট ঢুকে গেছে। এক রেসিপি, কিন্তু একই প্লেটে খাবার আর উপকার দুটোই। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে ঠিক এই সময় দেখা হচ্ছে একটি নতুন রেসিপির গল্পতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।